হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 36। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা 36। অপি চেত অর্ষি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বং জ্ঞানপ্লবেন এব বৃজিনং সন্তরিষ্যসি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। চেত যদি, সর্বেভ্য অপি পাপেভ্য সমস্ত পাপীদের থেকেও, পাপকৃত্যম অসি পাপিষ্ঠ হও, তবুও সর্বং বৃজিনং সকল পাপ সমুদ্র, জ্ঞান প্লবেন এব জ্ঞানরূপ নৌকার দ্বারা সন্তরিষ্যসি পার হবে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যদি তুমি সমুদয় পাপীর থেকেও অধিক পাপ আচরণকারী হও, তবুও জ্ঞানরূপ নৌকার দ্বারা সমস্ত পাপ সমুদ্র পার হতে পারবে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যদি কেউ মহাপাপী হয়, পৃথিবীতে যত বড় বড় পাপী আছে তাদের সকলের থেকেও বেশি পাপ আচরণকারী হয়, তবুও সে যদি জ্ঞানরূপ তরণী লাভ করে, তাহলে সে অনায়াসে সকল পাপ সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে যাবে। এখানে জ্ঞানরূপ তরণী বলতে বোঝানো হয়েছে যে আত্মজ্ঞানকে, ব্রহ্মজ্ঞানকে, পরমাত্মা বিষয়ক জ্ঞানকে বা ভগবদ বিষয়ক অনুভব সিদ্ধ জ্ঞানকে। এই জ্ঞানটা যেন সাধক ভক্ত নিজে আচরণ করে হৃদয়ে যথার্থ অনুভব করেন, অনুভব সিদ্ধ জ্ঞান। এই জ্ঞান যদি কেউ লাভ করে, তাহলে সে
সর্বময় এক ব্রহ্মকে দর্শন করে। সর্বভূতের মধ্যে, সর্ববস্তুর মধ্যে সে কেবল এক ব্রহ্মকেই দর্শন করে। সে তখন ব্রহ্মময় কর্ম করে, ব্রহ্মযজ্ঞ করে। কোনো ভালো মন্দ কর্মের ফল তাকে আর স্পর্শ করে না। সে তখন সকল পাপ কর্ম থেকে বিরত হয়। ইহজন্মের এবং পূর্বজন্মের সমস্ত পাপ কর্মের ফলও ব্রহ্মজ্ঞানের দ্বারা নাশ প্রাপ্ত হয়। সে তখন নিজের আত্মাকেই সর্বময় সর্বভূতে দেখতে থাকে, বা ভক্তিতে সর্বভূতে এক ভগবানকেই দেখতে থাকে। এই জ্ঞানরূপ নৌকার দ্বারা বা ভক্তির দ্বারা সে তখন সমগ্র পাপ সাগর পার হয়ে যায়। দেখুন, মহাপাপী ছিল রত্নাকর দস্যু। সে সাধু সন্ন্যাসীদের পর্যন্ত হত্যা করে তাদের যথাসর্বস্ব লুণ্ঠন করত। ব্রহ্মা নারদ মুনিকে পর্যন্ত সে হত্যা করতে উদ্যত হয়েছিল। ব্রহ্মা এবং নারদ মুনিকে সে হত্যা করতে উদ্যত হয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং দেবর্ষি নারদের কৃপায় তার অন্তরে বিবেক বৈরাগ্য জাগ্রত হলো। রাম রাম নাম জপ করতে করতে তার আত্মজ্ঞান লাভ হলো, ভগবত জ্ঞান লাভ হলো, চেতনা চৈতন্য হলো, তার সকল পাপ বিনষ্ট হলো। তিনি হলেন মহামুনি বাল্মীকি, লিখলেন ভগবানের লীলা কথা রামায়ণ। দেখুন, জগাই মাধাই মহাপাপী ছিল। তারা করেনি এমন খারাপ কাজ কিছু নেই, তারা খায়নি এমন কোনো কুখাদ্য নেই। তবুও তারা যে মুহূর্তে পরম দয়াময় নিতাই গৌরের শরণ নিলেন, সেই মুহূর্তে তাদের সমস্ত পাপ বিনষ্ট হলো। তারা মহাবৈষ্ণব হয়ে গেলেন। শাস্ত্রে বলা হয়েছে, একবার কৃষ্ণ নাম লইলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। এই ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, পরমাত্মজ্ঞান বা ভগবদ বিষয়ক জ্ঞান কিভাবে লাভ হয়? আগের দিন আমরা আলোচনা করেছি যে এই জ্ঞান লাভ করতে গেলে আগে সাধুদের কাছে যেতে হয়, সাধুসঙ্গ করতে হয়, তাদের কাছে ভক্তিভরে দণ্ডবত প্রণাম করতে হয়, তাদের আত্মবিষয়ক ভগবত বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় এবং তাদের সেবা করতে হয়। তাহলে তারা সন্তুষ্ট হয়ে এই জ্ঞান লাভের উপায়গুলো উপদেশ দান করেন। তারপরে সাধুগুরু বৈষ্ণব বা তত্ত্বদর্শী মহাপুরুষগণের উপদেশ অনুসারে মানুষ যদি শ্রদ্ধা ভক্তি সহকারে নিষ্ঠার সঙ্গে পরম ব্রহ্মের সাধন ভজন করে, তপস্যা করে, জ্ঞানযজ্ঞ বা ব্রহ্মযজ্ঞের অনুষ্ঠান করেন বা ভগবানের নাম করেন, সেবা করেন, তাহলে এই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ হয়। জ্ঞানের পরিপাকে জ্ঞানীরা ভক্তি লাভ করেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 36 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, যাতে এই শ্লোকের অর্থগুলি আমাদের হৃদয়ে সুন্দরভাবে পরিস্ফুট হয়। ওপি চেতসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বং জ্ঞানপ্লবেন এব বৃজিনং সন্তরিষ্যসি। অর্থাৎ, যদি তুমি সমুদয় পাপীর থেকেও অধিক পাপাচারী হও, তবুও জ্ঞানরূপ নৌকার দ্বারা সমস্ত পাপ সমুদ্র অনায়াসে পার হতে পারবে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্যগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিতং
ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্সামি গুজ্জানি শৃণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি। ইতে তাহানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।